হ্যালো গাইজ, আমাদের কলা গাছে নতুন কলা ধরেছে। কলাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমাদের এই দিক দিয়ে পিচ ঢালা রাস্তা হয়ে গেছে। মাঠে থেকে সব মোটরসাইকেল নিয়ে চলে আসছে। হ্যালো গাইজ, এই যে আমাদের সামনে পাকা রাস্তা বাড়ির সামনে দিয়ে হয়ে গেছে। আবার আমাদের কলা গাছ দেখা যাচ্ছে, কলার কাঁধ হয়েছে বড় বড়। আল্লাহ দিলে এই কলাগুলো আর কিছুদিন পরেই খেতে পারবো। এই যে এইগুলো আর কিছুদিন পরেই খেতে পারবো। আমরা এখান থেকে আগে 2টা কাঁধ সংগ্রহ করেছি, সেই কাঁধের কলাগুলো আমরা খেয়ে ফেলেছি। এই যে আম গাছ হচ্ছে, আম গাছগুলো বড় হলে আম ধরবে, তখন আমরা আম খাবো। এই যে আমাদের পুকুরের ভেতরে মাছ ধরার কাজ চলছে। এই যে ইফাদ, সে শুধু পানির ভিতরে দৌড়া বেড়াচ্ছে, মাছ ধরতে পারছে না। হ্যাঁ, আমাদের রাফা কাঁকড়া ধরেছে, এখন কাঁকড়া নিয়ে সে ব্যস্ত আছে। রাফার না নিয়ে ওইদিকে আরহাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার বাবা ওখানে দাঁড়ায় মাছ দেখছে। লিটন জাল নিয়ে পুকুরের ভিতরে জাল ফেলছে। সাথে আমার জামাই আছে। আজ পুকুরের মাছ সাবার করা হবে, কিন্তু মাছ তেমন একটা বড় হয় নাই। ওইদিকে ইফাদের মা ইফাদকে ডাকাডাকি করছে। এইদিকে 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 যা, সামনে দৌড়ে দৌড়ে আগে যা, জোরে জোরে আগে যাই। ওই 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 সামনের দিক মা, সামনে মুখো তোর, সামনে মুখো। এবার পুকুরের ভিতরে লিটন জাল ফেলতেছে। জাল সুন্দরভাবে পড়েছে, মাছ পুকুরের ভিতরে লাফালাফি করছে। এই যে মাছ লাফালাফি করছে, কিন্তু কেউ ধরতে পারছে না। এই যে মাছ লাফালাফি করছে, কিন্তু কেউ মাছ ধরতে পারছে না। এটাই হলো আফসোস। দেখা যাক, জাল ফেলেছে, জালের ভিতরে মাছ লাফালাফি করছে, অনেক মাছ, কিন্তু জালে মাছ, অনেক মাছ বেঁধেছে। জাল টেনে টেনে উপরে উঠাচ্ছে।